আল্লাহ বলছেন খলাকনাকুম আজওয়াজা, নারী আর পুরুষকে আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। পৃথিবীতে শুধু যদি পুরুষ হতো, পুরুষ কখনো টিকতো না, পরবর্তী প্রজন্ম বাঁচত না। আবার শুধু যদি নারী আল্লাহ তৈরি করত মানুষদের মধ্য থেকে, নারী থাকলে বংশ বিস্তার হতো না, আর কোনোদিন নারীরা একাও থাকতে পারত না। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। পারা নাম্বার 4, সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 16, আয়াত নাম্বার 1। পৃষ্ঠার প্রথম থেকে আয়াতটা একটু 3-4 লাইনের নিচে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একজন থেকে, তারপরে তার সাথী বানালো। সেই একজন হলেন তোমাদের বাবা, নাম হলো তার আদম, আর আদমের সঙ্গে জোড়ায় বানালো হাওয়া, আদমের স্ত্রীকে হাওয়া বানালো। ওয়ারিজালান কাসীরা ওয়া নিসাআ, আর পুরুষ আর নারী এটাকে হাওয়া এবং আদম থেকে বহু নারী এবং পুরুষ তিনি বানালেন। ধরুন ভারতবর্ষে 100 বছর শুধু যার পেট থেকে হচ্ছে শুধু মেয়ে হচ্ছে, শুধু মেয়ে হচ্ছে, কোনো বেটা ছেলে নাই। পরবর্তী প্রজন্ম বংশ বিস্তার এটা টিকবে? কি বলছেন আপনারা? আবার শুধু বেটা ছেলে হচ্ছে, কারণ মেয়ে হয় না। অনেক বেটা ছেলেদের অভ্যাস আছে, বিয়ে করে আল্লাহর কাছে বলছে আল্লাহ বেটা ছেলে দাও, তো আল্লাহ দিয়েছে, বলছে আল্লাহ আর একটা দাও, দিয়েছে, আর একটা দাও, দিয়েছে। সবার যদি বেটা ছেলে হয় তাহলে আপনি এই ছেলেটা বড় হয়ে বিয়ে দেবেন কার সাথে? কুকুরের সাথে নাকি? কি গো, এত বিয়ে দিতে হবে তো মেয়ে পাবে কোথায়? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আমি যাকে খুশি কন্যা দিই, যাকে খুশি পুত্র দিই। সুবহানাল্লাহ বলুন। এইবার এই ছেলেটা যখন বড় হলো, তাকে আপনি বাপ হিসাবে শুনুন। বর্তমান ফিতনার যুগে, মোবাইলের যুগে, ডিজিটাল যুগে, 5G যুগে আপনার ছেলেটা 22, 23, 24 বছর হয়ে গেছে, বাপ এখনো ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না। এর কি আপনি বুড়ো করে দেবেন? কারণ ছেলের বয়স কত? 28। কি নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ছেলের শ্বশুর বাড়ি কোথায়? তওবা 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 তওবা, শ্বশুর বাড়ি বিয়ে হয়নি। 28 বছরের ছেলে বিয়ে হয়নি? বলে না। কেন? বললে ছেলেটা এখন আমার সংসারে খায়, ও এখন কোনো জব করে পারে না, কাজ টাজ করে না, তো কবে কাজ করবে? বললে দেখা যাক কবে কাজ টাজ করে সেই সময় বিয়ে দেবো। তো যদি কাজ না করে বিয়ে দেবেন না? বলে না। কি রিজনিং, হোয়াট রিজনিং, কি যুক্তি তোমার? মনে রাখবেন, কোন যুবক, যারা যুবক এসেছো শোনো, আমি আব্দুল্লাহ জুবার একটা কথা বলে যাচ্ছি। যদি তোমরা যারা যুবক আল্লাহর ভয়ে নিজের চরিত্র হেফাজতের জন্য, নিজের ঈমান হেফাজতের জন্য বর্তমান অনলাইনের ফিতনা, মোবাইলের ফিতনা, পর্নের হাত থেকে বাঁচার জন্য, পরনারীর থেকে বাঁচার জন্য যদি তোমরা আল্লাহর খুশির জন্য বিয়ে করে নাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার রুজির ব্যবস্থা একটা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর আমি কাজ করি না, আল্লাহ খাওয়াবে? আপনি কাজ করবেন না কেন? কি গো, ফজরের নামাজ হয়ে গেছে, চলে যাও মাঠে, ব্যবসা করো, সবজি বিক্রি করো,
তুমি একটা মুড়ি বিক্রি করো, একটা ছোট্ট একটা ব্যবসা করো, ব্যবসাতে বরকত রেখেছেন কে? আল্লাহ। এই বিয়েটা দিতে হবে সম্পূর্ণ আপনার ছেলে যখন বয়স প্রাপ্ত হয়ে যাচ্ছে, 22-23 হয়ে যাচ্ছে, ও কাজ করুক আর না করুক, চাকরি করুক আর না করুক, জব করুক আর না করুক, ছেলের পূর্ণ বয়স হয়ে গেছে, আপনি ওর বিয়ে দিন। বলুন ইনশাআল্লাহ বলুন। আরে ছেলেরা বললে হবে, ছেলের বাপকে বলতে হবে তো। ছেলেরা তো এমনি রেডি আছে, শীতকালে ওদের একটু বিয়ে দরকার। কি বুঝলেন? দরকার তো ছেলের বাপের বোঝানো, এই খাবারটা কে বোঝাবে? নিজে 16 বছর বয়সে, 13 বছর বয়সে বিয়ে করে আর বলছে এখন ছেলে ছোট, 18 বছরের ছেলে ছোট, খ্যাপা কথা করে। বিয়ে দিন। আর বিয়েটা হবে সম্পূর্ণ ইসলামী তরিকায়। কোন তরিকায়? জোরে বলুন। ইসলামী তরিকায় বিয়ে আজ কোনো মুসলমানের বাড়িতে হয় না। প্রথম হলো ইসলামী তরিকায় বিয়ে করার তরিকাটা শিখে নিন। বিয়ের তরিকা হলো আল্লাহ নবী বললেন, হে পুরুষ, তোমরা যাকে বিয়ে করবে ওই স্ত্রীটাকে তোমরা ভালো করে দেখে নাও। নাম্বার 1, ছেলে মেয়েটা দেখতে যাবে, শুধু একাই যাবে, বাপকে সঙ্গে করে নেবে না, বন্ধু বান্ধব সঙ্গে নেবে না। যে বিয়ে করবে সে ছাড়া অন্য কোন পুরুষ ওই মেয়েটাকে দেখা জায়েজ না। যারা ওলামা আছে জিজ্ঞাসা করে দেখুন। এমনকি ছেলের বাপ যদি বলে আমি মেয়েটা দেখে আসি, এটা নাজায়েজ এবং হারাম। বলে কেন? কেন হারাম হবে? তার কারণ কি জানেন? যতক্ষণ না বিয়ে হচ্ছে ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ের আগ পর্যন্ত এই মেয়েটাকে ওই ছেলের বাপ বিয়ে করতে পারে না। কথা বুঝেন না? আমার কথা বুঝতে পারেন না কি বললাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর, আমার বয়স এখন 32। ধরুন আমি বিয়ে করতে যাচ্ছি, একটা মেয়ে দেখতে যাচ্ছি, মেয়েটার বাড়ি ওই বেলডাঙ্গা চেনেন তো আপনারা? চেনেন না ভাই? মোড় গ্রাম। এখন আমি যাওয়ার আগে আমার বিয়ে হয়ে গেছে ভাই, ভাববার কারণ নাই যে আমার এখন বিয়ে হয় নাই। মিথ্যে কথা বলে কি লাভ আছে? কি গো, অনেক ছেলে আবার বিয়েটা লুকিয়ে রাখে, হ্যাঁ, দুটো একটা ভাবি বা মেয়ে পটানোর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে হাসছে, কাজে বিদেশে কাজে গিয়ে বলছে আমি এখন আনম্যারিড, আমার বিয়ে হয় নাই। তো মেয়েটা বলছে এত বয়স হয়ে গেছে বিয়ে হয় নাই। বলে দেখে বোঝা যাচ্ছে, গোপ উড়িয়ে দিয়েছে, দাড়ি পুড়িয়ে দিয়েছে, বলে ছোট ছোট লাগছে। তো গোপ আর দাড়ি থাকলে যদি খুব বয়স লাগে তো দাঁতগুলো ফেলে দাও, আরো বাচ্চা লাগবে। এই ঘরে একটা স্ত্রী আছে, জি, ঘরে একটা স্ত্রী আবার কাজ করতে গেছে ব্যাঙ্গালোরে, কেরালায়, ওখানে আরেকটা মাল পটিয়ে নিয়েছে। কি বুঝলেন? ঘরের বউ জানে না, ওখানে 3 বছর 4 বছর কাজ করে ওখানে রেখে আবার বাড়ি চলে এসছে। এই মিথ্যা ধোকা যেন সমাজকে আমরা না দিই। তো আমার আব্বা বললে, আব্দুল্লাহ জুবাইর, বাবা দাঁড়াও, তোমার দেখতে যাওয়ার আগে আমি দেখে আসি। আমার বাপের বয়স মোটামুটি হয়েছে। কি গো, আচ্ছা ওই মেয়েটাকে যদি আমি বিয়ে না করি বা আমার বিয়ে করার আগ পর্যন্ত আমার বাবা বা আপনার বাবা তার সঙ্গে ওই মেয়েটার বিয়ে জায়েজ না না জায়েজ? বলুন জায়েজ। কেন? আমার সঙ্গে যতক্ষণ না বিবাহ হচ্ছে ওই মেয়েটা আমার বাপের জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। হ্যাঁ, আর যখন আমি বিয়ে করে নিলাম তখন আমার বাবার জন্য তার পুত্রবধূ হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। এবার বলুন, যারা ছেলেরা দেখাশোনা করতে না যায়, মেয়েকে না দেখতে গিয়ে বাবার পাঠিয়ে দেয়, কাজটা জায়েজ কাজ করছে না নাজায়েজ করছে? নাজায়েজ। 2 নম্বর বিয়ের দ্বিতীয় ভুল, খালি সমাজের ভুলগুলো বলে দিচ্ছি শুনুন। দ্বিতীয় ভুল হলো ছেলেটা বিয়ে দেখাশোনা করতে যাওয়ার সময়, মেয়ে দেখতে যাওয়ার সময় একা যায় না, বরং 4-5টা বন্ধু বান্ধব নিয়ে যায়। 2টো ভার্সন 4 গাড়ি, হ্যাঁ, একটা বুলেট গাড়ি, 3টে গাড়িতে 9 জন গেছে। গিয়ে বন্ধুদের বলছে এই সবকিছু তোরা দেখবি, মাথার চুলটা দেখবি, কটা দাঁত আছে দেখবি, ভালো করে নখগুলো দেখে নিবি, হাতটা ভালো কি দেখে নিবি, হাঁটিয়ে দেখে নিবি। তা তুমি কি হিঁচড়ে, তোমার চোখ কি কানা, তোমার কি হয়েছে দেখতে? ইসলাম বলছে যে বিয়ে করবে, নবী একজনকে বললেন, ও সাহাবী, তোমরা যখন বিয়ে করবে মদিনার আনসারী মেয়েদের দেখে নাও। এটা নবীর হাদিস, যে বিয়ের আগে দেখে নাও। তাহলে 6 জন 7 জন যে দেখতে যাওয়ার নাম করে জুলুম, এটা উচিত না। আপনি যাবেন,
মেয়েটাকে দেখবেন, তার যতটুকু শরিয়াত দেখা জায়েজ করেছে দেখবেন, তার কাছে জানতে চাইবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ইমানদার কিনা, পর্দার সঙ্গে চলে কিনা, তার মায়ের মধ্যে দিন আছে কিনা দেখে নিয়ে চলে আসলেন, হয়ে গেল। এবার বিয়েটা হবে কোথায়? মসজিদে হবে না প্যান্ডেলে হবে? বলুন ইসলাম কি বলে? ইসলাম কি বলে? আপনাদের মসজিদে বছরে কটা বিয়ে হয় আমার জানা নেই, হয় হযরত? একটা হয় না? আহা হা, মসজিদে বিয়ে করে নাই, প্যান্ডেলে বিয়ে করেছে, ওই বিয়ে বরকতটা হবে কোত্থেকে? বিয়ের দ্বিতীয় তরিকা হলো বিয়ে হবে মসজিদে জুমার দিনে। সুবহানাল্লাহ বলুন। ছেলে আসবে মসজিদে, জুমার নামাজ হয়ে গেল, মেয়ের বাপ ইজাব নিয়ে গেল কার কাছে? মেয়ের বাপ প্রস্তাব নিয়ে গেল ছেলের কাছে, জুমার পরে বলল আমার মেয়ে, দুজন সাক্ষীকে সাক্ষী রেখে এই ছেলের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। ছেলে বলবে আমি কবুল করে নিলাম। বিয়ে হয়ে গেল। এবার কিছু খোরমা কিছু খেজুর দিয়ে ছেলেটা স্ত্রীকে হাতে টাকা দিয়ে নিয়ে চলে যাবে। এই রকম বিয়ে করলে মেয়ের বাপের কলাক যাবে। কলাক যাবে? বলো বলো। টাকা যাবে? এটা ইসলাম সিদ্ধান্ত করেছে। আর আমাদের সমাজ ব্যবস্থা বলছে ও মৌলবীদের কথা শুনিস না, আমার ছেলের বাড়িতে যদি না দুটো গান বাজনা হবে, মেয়েরা যদি না ড্যান্স করবে, ওদিন বাড়িতে অনুষ্ঠান দেবো, গান বাজনা যদি হয় বিয়ে চলবে ভালো, আমার স্ট্যাটাস নেই। মনে রাখবেন হারাম পদ্ধতিতে কাজ করলে বরকত হবে না। হালালে সুন্নাতে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বেশক মসজিদে বিয়ে হলো, ছেলে বিয়ে করতে আসবে কজন নিয়ে? বলুন আপনাদের সমাজে কজন আসে? বলুন কজন আসে? আমার কথা আপনারা বুঝতে পারছেন না? ছেলেটা যখন আপনার গ্রামে আপনার মেয়েকে বিয়ে করতে আসে কজন আসে? কজন? 250। হযরত বলছে 250। এটা কি ইয়াজুজ মাজুজের দল নাকি? ছি 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 ছি। ইন্না আযামান নিকাব বারাকাতান আইসরুহুমুনা, মিশকাতুল মাসাবির হাদিস। নবী বলেন সেই বিয়েটা আল্লাহর কাছে বরকতময়, আল্লাহর কাছে কল্যাণময়, যেই বিয়ের মধ্যে খরচ সবচাইতে কম হয়। আজকের বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। কি বুঝতে পারছেন না? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। জেনা করতে লাগে 500, বিয়ে করতে 3 লাখ। লোক কোনটা করবে? লোক কোনটা করবে? 500 টাকা দিয়ে ওই হোটেল, রেস্টুরেন্ট, লজ চলে গেল, গান বাজনা, ভালো চেক নাই, মাল পেয়ে গেল। এক রাতের জন্য 3 ঘন্টায় 1000-1500 টাকা দিয়ে কাজ সেরে মুখ মুছে হোটেল থেকে বার হয়ে গেল, 1000 টাকা হয়ে গেল। যে সমাজ জেনার দাম ঠিক করেছে 1 লাখ টাকা, যে জেনার দাম 500 টাকা, যে সমাজে 1000 টাকা দিলে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে সেক্স করতে পারে, একটা ছেলে একটা মেয়েকে ভোগ করতে পারে, একটা ছেলে এক রাত একটা মেয়ের হোটেলে গিয়ে রাত কাটাতে পারে, আর বিয়ে করার জন্য 2 লাখ টাকা খরচ করতে হয়, এই সমাজে জেনা বাড়বে না বিয়ে হবে? কোনটা? জেনাই বাড়বে। সেজন্য আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করছি, এখানে ইমাম সাহেব বসে আছে, যারা যুবক তারা নিয়ত করো, যাদের বিয়ে হয় নাই বিয়ে করব, আর রসুলের তরিকায় বিয়ে করো। নাম্বার 1 তুমি একা গিয়ে পছন্দ করে আসবে। নাম্বার 2 বিয়েটা হবে মসজিদের মধ্যে তোমার শ্বশুর এলাকায়। নাম্বার 3 বর যাত্রী যেটা বলে এটা কালচারটা অমুসলিম মুশরিকদের কালচার। আল্লাহর কসম করে বলছি এ কালচার ইসলামের নয়। কোন কালচার? 100, 150, 200, 300 বরযাত্রী গিয়ে মেয়ের বাড়িতে জুলুম করে যেটা খেয়ে আসি, এটা ইসলাম না। ইসলাম তো সহজ, আর দিন ইসরুন, ইসলাম সহজ সরল। ইসলাম পালন করতে গিয়ে পয়সা খরচ করতে হয় না ভাই। কিন্তু যাদের বাড়িতে মেয়ে বড় হয়েছে না, মেয়ের বাপের মাথায় হাত, আল্লাহ দুটো মেয়েকে কিভাবে বিয়ে দেব? দুটো ডাকাত আসবে, এসে দুটো ডাকাত 10 লাখ টাকা খরচ করে চলে যাবে। আপনি জুলুম করলেন, আপনি জুলুম করলেন। এবার বিয়ের আগের রাতের নাম হলো গায়ে হলুদ, তাই তো? এটা হিন্দুয়ানি প্রথা।
মুশরিকদের পৌত্তলিকদের প্রথা, ইসলাম এটা আপনাকে বলেনি। গায়ে হলুদ দেবে কারা? ছেলের ভাবিরা, পাড়ার মেয়েরা এসে এই ছেলেটার গোসল দিচ্ছে। কেন? ও কি পঙ্গু? ও কি ন্যাংলা? ও গা ধুতে জানে না, স্নান করতে জানে না যে মাথা থেকে পা পর্যন্ত তোমার হলুদ মাখাবে? নাজায়েজ, বিদআত, ছেড়ে দিন, নিজেই গোসল করবে। 3 নম্বর হলো আরেকটা মারাত্মক অন্যায়, কি? বর এসেছে গাড়িতে, ওকে কোলে করে আনতে হবে, তাই তো? ও খোঁড়া, ও ল্যাংলা, ও পঙ্গু, ও হ্যান্ডিক্যাপ, ও অচল। তো অত যদি খোঁড়া হলো, মালটার বিয়ে করতে বলেছে কে? কোলে করে আনতে হবে। কোলে করে আমার দিলা ভাই এনে বসিয়ে দিল। আর হাত ধোয়াতে হবে। কেন? হাত ধুইতে পারে না? দুটো হাত ধোয়াতে হবে। আবার বলছে দাও 500 টাকা দাও। কি গো? এগুলো ইসলাম না, এগুলো জাহালাত, এগুলো মূর্খামি, এগুলো ইলিটারেট ইগনোরেন্স। এগুলো থেকে বার হয়ে আসতে হবে। সহজভাবে বিয়ে করুন, বিয়ে সহজ করুন, জেনা বন্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, আরেকবার বলছি শুনুন, যারা বিয়ে করনি বা যারা ছেলের বাপ আছেন, মেয়ের বাপের উপরে 100, 200, 300 যে বজ্জাতির জুলুম, এটা ইসলামে হারাম এবং হারাম। আপনি সুন্নাহর খেলাপ করলেন, ইসলামের খেলাপ চলে গেলেন, রাসূলের তরিকায় বাইরে চলে গেলেন। 200 জন কেন গেলেন? বললেন না আমার বংশ বড়। তোমার বংশ কি খিলজি বংশ নাকি? নাকি কুরাইশ বংশ? নাকি এই সাদ্দাতের বংশ না ফেরাউনের বংশ? 200 জন যাওয়ার নাম করে বলেছে 150, চলে গেছে 220। কি হয় না? হয় না? হ্যাঁ হয়। এইবার গিয়ে রাস্তা থেকে ইঁদুর, বাঁদর, ছুঁচো, সাপ, ব্যাং, ঘোড়া, গাধা, কুকুর সব ধরনের গাড়ি চলে গেছে। 120 জন গেছে, 220 জন। মেয়ের বাপ মাথায় হাত, বলছে ভাই আমি কি করব? বললাম রাস্তায় বড় কুকুর থাকলে জবাই করে খাইয়ে দাও। কি করবে? 120 জনের জন্য মাংস বা সবকিছু বরাদ্দ করেছে। যদি 220 জন লোক যায়, ও খাওয়াতে পারবে? বলে কি করবো হুজুর? বললাম কুকুরটুকু যদি পাও বিসমিল্লাহ বলে কেটে খাইয়ে দেওয়া, কি হবে? ও যেমন কুকুর তেমন মুকুর করবেন না। 4 জন 5 জন। আমি ত্রিপুরায় রাজ্যে ওই প্রতি বছর আল্লাহ নিয়ে যায় আসামে, এরকম মজলিসে আমার এই সেদিন একটা প্রোগ্রাম ছিল আমাদের ওই নদিয়ার নবদ্বীপ, ওখানে মায়াপুর। তোমার আগে বর্তমানে মাওলানা শওকত সাহেব ছিলেন হাফেজাহুল্লাহ। এই 3টে ছেলের বিয়ে হয়েছে এরকম এই জলসার মজলিসে। কি বললাম বুঝতে পারলেন না? মেয়েগুলো মহিলা প্যান্ডেলে, ছেলেটা আছে। মেয়ের বাপ এসে 2টো সাক্ষীকে বললো আপনার সঙ্গে বিয়ে দিলাম। ওই 3 প্যাকেট খেজুর দিয়ে দিল, বউ নিয়ে ভেগে গেল, হয়ে গেল। খরচ নাই, বিয়েতে খরচ মেয়ের বাপের করবেন না। নাম্বার 4, আপনার স্ত্রীর ফরজ দেনমোহরটা দিয়ে দেবেন। ও আতু হুন্না উজুরা হুন্না ফারিজা। ইসলাম স্ত্রীর মোহরানাকে ফরজ করে দিয়েছে। কোন পুরুষ যদি দেনমোহর না দেয় আর স্ত্রী যদি মাফ না করে, কিয়ামতের দিন পতিতাদের কাতারে দাঁড়িয়ে আপনার আল্লাহ বিচার করবে। সেজন্য স্ত্রীর দেনমোহর দেওয়া ফরজ, দিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। নগদ ক্যাশ, ও বাকিটাকে ঝামেলা ছাড়ো, বাকি। আর 5 নম্বর হলো বিয়ের সময় কোন রকমের হারাম কাজ, না প্যান্ডেল, না গান বাজনা, না বক্স। আর যদি বলেন মসজিদে আমি করব না, একটু প্যান্ডেল করবো, এটা আমার শখ, মহিলা প্যান্ডেল ডান দিকে, পুরুষ প্যান্ডেল হবে বাম দিকে। একই প্যান্ডেলের মধ্যে নারী খাবে, পুরুষ খাবে। এ লেগ পিস খাচ্ছে আর আরেকটা ছেলে দেখছে যে আহ কি সুন্দর ভাবি এসেছে, কাছে গিয়ে বলছে ভাবি তোমার বাড়ি কোথায়, দারুণ মানিয়েছে। আর মেয়েরা কিরকম জানেন? একটু প্রশংসা করলে লে হালুয়া, গোলে হালুয়া হয়ে যাবে। হ্যাঁ, তখন বলছে ভাবি একটা কথা বলবো। বলছে কি? বলে একটু আগে তোমার পাশে পাশে যে খাচ্ছিল ওটা কে? বলছে আমার হাজব্যান্ড। কি বললে? হাজব্যান্ড? বলে স্বামী। বললে তোমার মতো এত সুন্দর ভাবির সঙ্গে, এত সুন্দর মেয়ের সঙ্গে ওই মানায়? বলে কি বলছো? সঙ্গে সঙ্গে মন ভেঙে গেছে, মানায় না। ওর এত সুন্দর দেখতে, কে তোমার বিয়ে দিয়েছিল? বললেন না গো ভাই, আমার বাপ আমার দিয়েছিল। বললে শোনো, তোমার খুব ভালো লেগেছে আমার, তোমার কথাগুলো খুব, তুমি পুরো কিউট, তুমি সুইট, কিউটের ডাব্বা। বললে কাজ করো, লিজেন্ড মালগুলো ধরে ফেলছে আমি যা বলছি। কি বুঝলেন? বললে ওই নাম্বারটা একটু দেয়া যাবে? বলে
অসুবিধা নেই, মাঝে মাঝে একটু কেমন আছো ওই তোমার ওই ছোট ছেলেটার খবর নেব। মেয়ের নাম্বার দিয়ে দিল। তার পরের দিন রাত 10:40 একটু ফোন করলো। এখন তার মিস কল নাই, মিস কল আত্মহত্যা করেছে, এখন ফোন, হ্যালো কে, আপনি কে বলছেন? মেয়েটা বলছে, ভাবি এত আমি ওই ছেলেটা বলছি বিয়ে বাড়ি একসঙ্গে খেলাম। বিশ্বাস করুন, বর্তমান সংসার ভাঙার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই স্মার্টফোন, ফেসবুক আর মেসেঞ্জার। অধিকাংশ বাড়ির মহিলারা বিয়ের পরে ফেসবুক অ্যাকাউন্ট চালায়, মেসেঞ্জারে ছেলেদের সঙ্গে কথা বলে। আর কিছু লুচ্চা, কিছু বদমাস, কিছু চরিত্রহীন ছেলে আছে যারা চায় বাড়িতে বিবি রেখে অথবা না বিয়ে করে এরকম সহজ সরল মহিলাদেরকে নিজের সঙ্গে খারাপ কাজ করার জন্য মেয়েদের মেসেঞ্জারে হাই হ্যালো সালাম, এত সালাম মেসেঞ্জারে দিচ্ছে, ইমাম সাহেব অত সালাম পায় না। কথা বলতে শুরু করলো, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট বলতে বলতে আধ ঘন্টা, আস্তে আস্তে 3 ঘন্টা, এভাবে এ হ্যালো ও হ্যালো 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 করতে করতে একদিন খবর পাওয়া গেল এক ছেলের মা আউট। কি হয় না হয় না? আস্তাগফিরুল্লাহ। বিয়ে তালাক হয় নাই, তালাক ছাড়া আগের স্বামীর ডিভোর্স হয় নাই, ইদ্যত পালন হয় নাই। একটা পুরুষ সে এক ছেলের মাকে নিয়ে গিয়ে সংসার করছে, এরকম আমাদের বারাইপুরে আপনাকে 20টা দেখাবো, 20টা। এখানে নাই, তবে আমাদের বারাইপুরে প্রচুর আছে। কি গো, আপনি কোথায় যাবেন? কেন আজকের আমাদের উপরে গজব আসছে? তাই আমি আপনাদের খেদমতে এত কড়া করে বলে গেলাম, সমাজ পাল্টাতে পারে যুবকেরা। যারা যুবক বন্ধু এসছো, শপথ করো বিয়েতে গান বাজনা অশ্লীল কাজ আমরা করতে দেব না, বলুন ইনশাআল্লাহ। তোমার বিয়েতে যখন গান বাজনা হবে আল্লাহর গজব হবে। আর ওই সময় হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ ছেলেটা মেয়েটার বিয়েতে বরকত দিও, দুজনের গর্ভে একটা ভালো সন্তান দান করো। আমার আল্লাহ বলছে, মাওলানা বিয়ের আগের দিন থেকে ডিজে বক্স বেজেছে, গান বাজনা দিয়ে যার দিনটা শুরু হলো, ওর বিয়েতে কখনো বরকত হবে না, ওর সংসার কখনো টিকবে না, ওর গর্ভে কখনো ভালো ছেলে হবে না। বললে হুজুর তাহলে কি করব? বিয়ের আগের রাতে তুমি তাহাজ্জুদ পড়ো, বিয়ের দিন তুমি মাথায় টুপি দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ো, গান বাজনা করো না, বরং তুমি আল্লাহর কালাম দিয়ে বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে। আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ পাক বলছে, দোয়া করবে আল্লাহ সুন্দর স্ত্রী দান করো, স্ত্রী দোয়া করবে সুন্দর স্বামী দান করো। আয় আল্লাহ, আর আমাদের গর্ভে এমন একটা সন্তান দান করো, কুররাতা আয়ুন, যে সন্তানের ব্যবহারটা আচরণটা বাপের চক্ষুটা শীতল হবে, আর আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। সকলে বলুন, গান বাজনা যে বিয়েতে হবে সেই বিয়েতে যাব না। মসজিদের কমিটি, মসজিদের ইমাম, গ্রামের যিনি মেম্বার, গ্রামের যারা সদস্য আর মুসাল্লিরা সিদ্ধান্ত করুন, গ্রামে যদি কোনো বাড়িতে বিয়ে হয়, গান বাজনা হয়, বক্স এনে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, কেউ দাওয়াত করলে যাবেন না। ওর মেয়ের বিয়ে মসজিদ থেকে পড়ানো হবে না, ওর বাড়ি থেকে মহল্লার কাজ হবে না। সমাজ ওকে বয়কট করছি, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগছে নাকি দুটো মাংস খাওয়ার জন্য? বলুন না ইনশাআল্লাহ। বললে হুজুর ও গান শুনলে আপনার সমস্যাটা কি? আরে একটা ছেলে গান লুকিয়ে লুকিয়ে শুনছে, সে পাপ করছে, আর একজন বক্সে বড় বড় করে বাজনা করাচ্ছে বিয়ে বাড়ি, ও তো ফাসিক। ফাসিক মানে কি? পাপিষ্ট। কিরকম পাপ? যেটা প্রকাশ্য করা হয়। খবরদার, মসজিদ কমিটি যারা আছেন, মেম্বার, সেক্রেটারি, সভাপতি, সদস্য, বা যারা আমাদের ওই রাজনীতি করেন মেম্বার্স আছেন, তাদেরকে নিয়ে যুবক ছেলেরা পরিষ্কার বলে দেবেন, গ্রামে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা চলতে দেব না। যদি চলে, মসজিদ থেকে কোনো মুসাল্লি যাবে না, তার বাড়ি থেকে কোনো কাজ হবে না। মরে গেলে তোর জানাজা ভাই তুই পড়িয়ে নিবি, তোর মেয়ের বিয়ে তুই পড়িয়ে নে। শুনতে পারলে না? এই সামাজিক বয়কট যদি আমাদের থাকতো, আজকে সমাজে অন্যায় হতো না। আগের লোক মদ খেত লুকিয়ে। কি বুঝলেন? হ্যাঁ,
মৌলভী সাহেবরা 500 টাকার লিখে চলে যাবে বিপরীত। মৌলভী সাহেব চলে যাবে, আমরা তো মৌলভীকে রেখেছি চলে যাওয়ার জন্য। উনি যদি বলে যাব না, সেক্রেটারি বলবে ইমাম রাখবো না। কেন? যার বাড়ি গান বাজনা সে মসজিদে দেবে 1 লাখ টাকা, যাবে কোথায়? কেসটা বুঝতে পারছেন? রোগ কোথায়? ফোঁড়া হয়েছে পেটে, আজ ঘাট টিপছে, আরে যাবে। হ্যাঁ, যেখানে টিউমার ওই মালটা কেটে বাদ দিতে হবে। কি বুঝলেন? সেজন্য ওলামারা এখানে আছেন, অনেক বড় বড় ওলামা, তাদের সঙ্গে আলোচনা করে কাজ করবেন। বিয়ে যখন হয়ে গেল, আপনার স্ত্রীর সঙ্গে কি আচরণ করবেন কোরআনে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করো। স্ত্রী মানে দাসী না, স্ত্রী মানে কাজের মেয়ে না। অনেক শাশুড়ি মনে করে বৌমা মানে কাজের মেয়ে। অনেক শাশুড়ি মনে করে আমার ছেলেকে বড় হয়ে গেছে, সংসারে কাজের লোকের অভাব, তাই আমরা একটা কাজের মেয়ে এনেছি। না না না, স্ত্রীকে ভালোবাসুন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পোশাক পরবে স্ত্রীকে তেমন পোশাক পরতে দেবে। খবরদার তার সঙ্গে খারাপ আচরণ করো না, তার মুখের উপরে চেহারার উপরে মারবে না। ঝগড়া হলে অশান্তি হলে তুমি কখনো তালাক দিও না। সে যদি ভুল করে তুমি ভুলটাকে ক্ষমা করো। একটা ভুল করলে বাকি 99টা ভালো কাজের জন্য তুমি তাকে গালাগালি দিও না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে বাবা। খবরদার, সংসারে আগুন জ্বলে গেল মানে ওর জীবনটা শেষ হয়ে গেল। যার স্বামী স্ত্রী মিল আছে, কুঁড়ে ঘরে থাকে, আল্লাহর রহমত, কোনো অশান্তি নাই। আর বিশাল দুতলা বাড়ি, প্রত্যেকটা রুমে এসি, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আর সোফা, গদি, খাট, এলসিডি কি নাই। কিন্তু রাত 12টার আগে স্বামী বাড়ি ফেরে না, আর বাড়ি ফিরে দেখছে স্ত্রী একটা ছেলের সঙ্গে হ্যালো হ্যালো জান, হ্যালো জান, দেখেই বলছে কখন করছিলে, আমি যেখানে করি তোমার বাবার কি। হ্যাঁ, শান্তি নাই। আর ইমাম সাহেবরা, এই যারা ওলামারা বসে আছেন, কোনদিন শুনেছেন কোন মৌলভী সাহেবের বউ তালাক হয়েছে? নাম বলুন, কথা বলে না। ইমাম সাহেবের বেতন কম কত? মাত্র 10,000, তাই তো? 7,000। মসজিদের টাইলস বেচুন, বেচে ইমামের মাইনে বাড়ান, নামাজ হবে না তো সহজ নাকি? এ বাবা, খালি টাইলস বিছিয়েছে মসজিদে। আপনাদের মসজিদের কথা, আমাদের এলাকার কথা বলছি। এত সুন্দর টাইলস, আর কি সুন্দর মসজিদ। আর ইমাম সাহেবের কেরাত শুনলাম একটা মসজিদে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজটা শেষ হয়ে গেল, বাইরে গিয়ে নামাজ আবার পুনরায় পড়ে নিলাম। কি হলো? নামাজ পড়লেন কেন আবার? শুনুন। আচ্ছা, যদি কোনো লোক ওযু না করে নামাজ পড়ে, নামাজটা কবুল হবে? হ্যাঁ বা না বলুন? হবে না। কেউ যদি নাপাক কাপড়ে নামাজ পড়ে কবুল হবে? হবে না। কেউ যদি হাফ প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে নামাজ পড়ে কবুল হবে? হবে না। নামাজে যেমন ফরজ যেগুলো আছে ভিতরে বাইরে, এগুলো ছুটে গেলে যেমন নামাজ নষ্ট হয়, বাতিল হয়, নামাজের একটা ফরজ হলো কুরআন তেলাওয়াত করা। আর কুরআন তেলাওয়াত করার মধ্যে সহি করে তাসবিহ এবং তারতিলের সঙ্গে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাসবিহ তারতিলের সঙ্গে ইদগাম, ইজহার, ইখলাব, কখন একালিপ কখন চারালিপ টান, এগুলো জেনে তবে তেলাওয়াত করাটাই ফরজ। যে ইমামকে দিচ্ছেন 3,000 টাকা, 4,000 টাকা, কি করে ভালো ইমাম আসবে? তাই সত্যটা বলে দিচ্ছি, শুনে রাখুন। মিনিমাম ইমামকে দেবেন 10,000 টাকা। প্রত্যেকটা মহল্লার মধ্যে টাকার অভাব নাই। ক্যাশিয়ার প্রত্যেক বছর হিসাব দিচ্ছে, এবছর আমাদের ক্যাশে 18,72,759 টাকা 83 পয়সা। ধরে ধরে বলে দিচ্ছে, হিসাব করে দিচ্ছে। এত টাকা ক্যাশে, আর ইমামের দিচ্ছেন 6,000, 5,000। আপনি যদি ইমাম সাহেব হন,
আপনার ছেলে যদি একটা মসজিদে ইমামতি করে, বলুন তো, আপনার ছেলে যদি ইমামতি করে, আপনার ছেলের যদি ৬,০০০ টাকা কেউ বেতন দেয়, আপনি কি মেনে নেবেন? নেবেন না। আপনারা বলবেন ইমাম সাহেব কাজ করে খেতে পারে না, চাকরি করুক, ব্যবসা করুক, দর্জি করুক, মাঠে কাজ করুক। আচ্ছা ভাই, আমরা সমাজের সেই মানুষ যারা ইমামকে ২৪ ঘন্টা ডিউটি করাতে পছন্দ করি। তিনি আপনার বিপদ, আপনার বাড়ি মারা গেলে, কেউ অসুস্থ হলে আপনার সন্তানদের কোরআন শেখাচ্ছে। আমি বলছি না যে আপনারা বেইনসাফি করছেন, কিন্তু এতটুকু সাম্মানিক ইমামকে দিন, মাসের শেষে যেন তিনি বাড়িতে গেলে তার বিবি, তার বাচ্চা, তার বাবা, তার মা খুশি হয়। ৬,০০০ টাকা হাতে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখছে ৩,০০০ টাকা চালের দোকানে, সবজির দোকানে ১,০০০ টাকা, ডাক্তার ১,৫০০ টাকা, আর কাপড় কিনে নিতে বলেছে, কাপড় আর কিনে নাই। কোনো স্বামী যদি, স্ত্রী যদি স্বামীকে বলে আমার জন্য একটা কাপড় আনো, আর স্বামী যদি না নিয়ে যেতে পারে, স্ত্রী খুশি হয়ে রাত্রেবেলা গলায় জড়িয়ে ধরবে, তাই না? কি গো, তুমি স্বামী, তোমার কি ভালোবাসে গো, কাপড় দেওয়ার ক্ষমতা নাই? বলবে না, বলবে না, এটা করবেন না। আপনি আপনার বাড়িতে সকালবেলা ইমাম সাহেবকে ডেকে হুজুর টিফিন করুন, মুরগির লেগ পিস, দামি পরোটা করে বড় বড় 10 টাকার মিষ্টি তার প্লেটে দিলেন, হুজুর খাবে। হুজুর যখন মিষ্টিতে হাত দেবে, যখন পরোটায় হাত দেবে, তখন হুজুরের চোখ থেকে জল পড়ে যাবে, আর ভাববে আল্লাহ, আমার ছেলেটা সকালবেলা ওই ঠান্ডা বাসি ভাত ছাড়া কোনো খাবার পায় না, দেয় তো মাসে ৬,০০০, দেয় তো মাসে ৫,০০০ টাকা। ইনশাআল্লাহ তখন তার চোখ থেকে জল পড়ে যাবে। সেজন্য আলেমদের হাতে পয়সা থাকলে আলেমরা দিনের কাজে ব্যয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মসজিদে কত ছেলে মসজিদে পড়ে মক্তবে? জি, অনেক পড়ে। আমি আপনাদের বলবো না, কিন্তু আপনাদের ইনসাফটা আপনারা প্রশ্ন করুন।